ট্রিপটা আমাদের হচ্ছে ফ্যামিলি ট্রিপ, যেটা হচ্ছে মায়াপুর ট্রিপ। কেউ কি চিপস খাবে বলো? হাই বলে দাও মা, হাই বলে দাও। এই যে আমরা সবাই মিলে বসে আছি। আর এটা হচ্ছে গিয়ে বালুঘাট থেকে ট্রেনটা যাই, যেটা হচ্ছে গিয়ে হাওড়া এক্সপ্রেস, যেটা 8:45 ছাড়ে বালুঘাট থেকে। এখন টাইম হলো 8:47, টাইম একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। আর ছাড়া মাত্রই সেই স্পিড দেখতে পাচ্ছ, স্পিড ভালো আছে। আর একটা টাইমে আছে আর 2:55 নবদ্বীপ ধামে পৌঁছাবে। তারপরে সেখান থেকে আমরা লঞ্চে করে চলে যাব মায়াপুর। তো আমাদের এই ট্রিপটা হচ্ছে ফ্যামিলি ট্রিপ। এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে সাথে। আমরা নদীতে চলে এসেছি, ট্রেন একদম কারেক্ট টাইমে। হ্যাঁ যাচ্ছি। এখন টাইম হলো 3:27 আর আমরা নবদ্বীপ স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম নবদ্বীপ ঘাটের উদ্দেশ্যে। আর টোটোতে আমাদের ভাড়া নিল 100 টাকা টোটাল, টোটো রিজার্ভ করে। আর আমাদের ঘাটে পৌঁছাতে এখান থেকে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট লাগবে। তারপরে ঘাটে পৌঁছে গেলাম। হোলির মরশুমে লেখা আছে জনপ্রতি 10 টাকা, বাট নিল আমাদের 20 টাকা করে। তারপরে আমরা এখান থেকে ঘাটের উদ্দেশ্যে দেখি লঞ্চ কখন আসে। আর সব থেকে বড়ো কথা হলো আমরা রাত থাকতেই ঢুকে গেছিলাম, তো মানে ভোর। এখন দিনের আলোতে সেরকম দেখাতে পারিনি, বাট আমি তোমাদের কিছুটা ক্লিপ দেখাই যেটা দিনের সময় শ্যুট করেছি, তো সেটা একটু এনজয় করো মিউজিকের সাথে। এই মায়াপুর নবদ্বীপ ধামকে যে জয়েন করেছে যেই নদী, এই নদীতে একটা মজার জিনিস হলো সেম নদীতে 2 কালারের জল দেখতে পাওয়া যায়। আমরা ভোর 5টার মধ্যে মায়াপুর এসে পৌঁছেছিলাম, বাট সময়টা ছিল হোলির, যার কারণে কোনো ভবনেই আমরা জায়গা পাইনি। আমাদের মন্দিরের বাইরে থাকতে হয়েছিল, তাও আবার মন্দিরের সামনের হোটেলগুলোতে 2500 টাকা পার ডে হিসাবে নিচ্ছিল। আমরা গদা ভবনে কোনো মতো খাবার তো পেয়ে গেছিলাম, খাবারের কোনো টেনশন ছিল না, বাট আমাদের যেটা সব থেকে প্রবলেম হয়েছিল থাকা। তার জন্য আমরা মন্দির থেকে 1 কিলোমিটার দূরে ছিলাম, যেখানে 800 টাকা পার ডে হিসাবে লেগেছিল। তো তোমরা যখন যদি হোলিতে আসো, হোলিতে প্রচুর মানুষের সমাগম থাকে, সেই সময় যদি আসো তাহলে তোমরা সেই হিসাবে বাজেট ধরে আসবে। কারণ হচ্ছে রুম ভবনে তো রুম পাওয়া মুশকিল আছে, বাইরের দিকে বেশি বাজেটে থাকতে হয়। বাকি মন্দিরের যা কালচার সত্যি এত অসাধারণ, সব কালচার ধরে রেখেছে। সন্ধ্যার আরতি থেকে শুরু করে সকালের মানে পুজো অবধি সব কিছু, মানুষের সমাগম, আর মন্দিরটার ভিতরটা যা সাজানো, সত্যি একটা অপূর্ব ব্যাপার। মানে না গেলে সেই জিনিসটা বোঝা যায় না। নেক্সট ডেতে আমরা মায়াপুর সাইট সিন করতে বেরিয়ে গেলাম, বাট সময়টা এমন টাইম যে এত গরম কিনা যে আমরা দুপুরের দিকে বা সকালের দিকে বেরোতে পারিনি। রেস্ট করার পরে আমরা বিকেলের দিকে বেরিয়েছিলাম 2-2:30টার দিকে, কারণ 3টার পরে মন্দির খুলে যায়। তো আমাদের টোটো ভাড়া নিয়েছিল 350 টাকায়, সেটা 7টা স্পট টোটাল। টোটাল স্পটগুলো যে আছে কমপ্লিট করতে তোমাদের 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। বাট তোমরা আগে টোটোর সাথে কথা বলে নিও যে আমাকে সবগুলো সাইট সিন করতে হবে, কারণ অনেক টোটো আছে 5টা সাইট সিন করিয়ে ওরা ঘুরিয়ে নিয়ে চলে আসে আর সেম 350 টাকায় নিয়ে নেয়। বাট সেটাই তোমাদের জানিয়ে রাখলাম যে সেটা সম্পূর্ণভাবে আগে কথা বলে নিয়ে তারপরে বেরিও, ঠিক।